अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलौ अन्न अहलल क़ुरा आमनू वत्तक़ौ लफ़तहना अलैहिम बरकातिन मिनस समाइ वल अर्द वलाकिन कज़्ज़बू फ़अख़ज़नाहुम बिमा कानू यक्सिबून। सम्मानित दर्शक श्रोता, आल्लाह रब्बुल आलमीन सूरा आरफेर 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, অতীতে যে সকল লোকেরা ধ্বংস হয়েছে, যে সকল জনপদের অধিবাসীরা ধ্বংস হয়েছে, আমানু, তারা যদি ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাউ, এবং তারা যদি তাকওয়া অবলম্বন করত, আল্লাহ তাআলাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতসমূহকে উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, মানুষ যদি আল্লাহ তাআলার আনুগত্য করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতকে উন্মুক্ত করে দিবেন। মানুষের মধ্যে যদি দুইটা গুণ থাকে, একটি গুণ হচ্ছে ঈমানের গুণ, অর্থাৎ ঈমান কাকে বলে? ঈমান বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে এটাকে যদি পরিপূর্ণ মনে প্রাণে বিশ্বাস করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে পথ চলার জন্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে, অনুকরণ করে। 2 নম্বর হচ্ছে ওয়াত্তাকু, এবং তারা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন এবং যা করতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের ক্ষেত্রে যদি প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান এবং জমিনের বরকতসমূহ মানুষের জন্য উন্মুক্ত করে দিব। মানুষের মধ্যে যদি দুইটা গুণ থাকে, একটা হচ্ছে ঈমানের গুণ আর একটা হচ্ছে তাকওয়ার গুণ, মানুষ যদি মুত্তাকি হয়, মানুষ যদি পরহেজগার হয়, তাহলে আল্লাহ তাআলা আসমানের বরকতসমূহকে উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। আসমানের বরকত থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দান করবেন। মানুষের যখন বৃষ্টির প্রয়োজন হবে তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। 2 নম্বর হচ্ছে ওয়াবারাকাতিন মিনাল আরদ, আল্লাহ তাআলা জমিনের বরকতসমূহকে মানুষের জন্য উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। জমিনের বরকত থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে জমিনে ফসল হবে, খেতে ফসল হবে, ফল গাছে ফল ফলাদি হবে, মানুষের যে সমস্ত গবাদি পশুর প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণ হবে, এবং জমিনে মানুষকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন, মানুষের জীবনকে সুখময় করবেন। এটা হচ্ছে বারাকাতিন মিনাল আরদ, জমিনের বরকত। আমরা প্রতিটা মানুষই বরকতপূর্ণ জীবন চাই, যে প্রত্যেকের জীবনটা যেন বরকতপূর্ণ হয়, সুখময় হয়, শান্তিময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, যদি মানুষ, 1 নম্বর হচ্ছে মানুষ ঈমান আনয়ন করে, প্রতিটা মানুষ যদি ঈমান আনয়ন করে। 2 নম্বর হচ্ছে সে যদি তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলা করার ক্ষেত্রে মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে এবং যা নিষেধ করেছেন তা পরিহার করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা আসমানের বরকতসমূহকে খুলে দিবেন এবং জমিনের বরকতসমূহকে খুলে দিবেন। আজকে আমাদের দেশে সমাজে অনেক দোয়া হচ্ছে, তারপরও আমাদের বৃষ্টি হচ্ছে না।
এর কারণ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বৃষ্টির জন্য দোয়া করতে দেরি, কিন্তু বৃষ্টি হতে দেরি হতো না। সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টির কারণে সে মানুষের জান মালের ক্ষয়ক্ষতি হওয়া শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় একজন গ্রাম্য লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল মাল ওয়া জাআল আয়াল ফাদউল্লাহু লানা আইয়াসকিয়ানা। ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির কারণে আমাদের ধন সম্পদ সবকিছু শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারের লোকেরা ক্ষুধায় মারা যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে, আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত উঠিয়ে দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামতে দেরি, কিন্তু বৃষ্টি শুরু হতে দেরি হলো না। লাগাতার এক সপ্তাহ বৃষ্টি হলো। এরপর আগামী জুমাতে ওই সাহাবী এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে আমাদের ফসল, আমাদের ধন সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের থেকে আল্লাহ তাআলা বৃষ্টিকে সরিয়ে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহ রসুলের দোয়ার ফলে সাথে সাথে মদিনা থেকে বৃষ্টিগুলা পৃথক হয়ে গেল, সরে গেল। সাহাবায়ে কেরামের জমানায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও যখন অনাবৃষ্টি দেখা দিত, তিনি রসুলের চাচা আব্বাসের উসিলা দিয়ে যখন দোয়া করতেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতেন। এমনকি অনেক আমাদের আকাবির বা বুজুর্গদের ঘটনা আছে যে বৃষ্টির জন্য দোয়া করতে দেরি, কিন্তু বৃষ্টি হতে দেরি হতো না। এর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের বরকতের কথা বলেছেন, যে দুইটা জিনিসের সাথে আল্লাহ তাআলা বলেছেন, বান্দার মধ্যে যদি দুইটা গুণ থাকে, দুইটা সিফত থাকে, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। আসমান এবং জমিনের সকল কল্যাণের ধারাসমূহকে উন্মুক্ত করে দিবেন। এক নম্বর সিফাত, এক নম্বর গুণ হচ্ছে মানুষ যদি মুমিন হয়, প্রকৃত মুমিন হয়। দুই নম্বর হচ্ছে মানুষ যদি তাকওয়াবান হয়, মানুষ যদি প্রকৃত অর্থে পরহেজগার হয়। মুমিন এবং মুত্তাকি ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বা মানুষ যদি খালেসভাবে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এবং জমিন থেকে আসমানের বরকত এবং জমিনের বরকতকে উন্মুক্ত করে দিবেন। আজকে আমাদের দোয়া কবুল কেন হচ্ছে না? এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মধ্যে কয়জন মানুষ আমরা প্রকৃত মুমিন, কয়জন মানুষ আমরা প্রকৃত অর্থে মুত্তাকি। প্রত্যেকে যদি আমরা নিজেদের দিকে ভাবি, তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে আল্লাহ তাআলার কথার চেয়ে সত্য কথা আর কার হতে পারে। আল্লাহ তাআলার ওয়াদা তো সত্য। আল্লাহ তাআলা দোয়া করলে তো অবশ্যই দোয়া কবুল করেন। মুফাসসিরিনে কেরাম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি এর এক অর্থ করেছেন আসমানের বরকতকে, মানুষ যদি মুমিন হয়, মানুষ যদি মুত্তাকি হয়, তাহলে আসমানের বরকত সমূহকে উন্মুক্ত করে দিবেন। এর এক অর্থ করেছেন ইজাবাতুদ দাওয়া, যে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করবেন। বান্দা যখন দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। বান্দা যদি বৃষ্টির জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াকে কবুল করবেন। এবং জমিনের বরকত থেকে অনেকে বলেছেন কাযাউল হাওয়াইজ, যে দুনিয়াতে মানুষের যত প্রয়োজন রয়েছে আল্লাহ তাআলা তার প্রয়োজনকে পূরণ করবেন। সেই জন্য আমরা যদি আসমানের বরকত পেতে চাই, জমিনের বরকত পেতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের বৃষ্টি বর্ষণের
রহমতের বৃষ্টির আশা করি, আমরা যদি জমিনের বরকত চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে এবং প্রকৃত মুত্তাকি হতে হবে। প্রকৃত যদি মুমিন হতে পারি, প্রকৃত যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ খোদা বিরু হতে পারি, প্রকৃত অর্থে যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে আনয়ন করতে পারি, তখনই আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকত সমূহকে উন্মুক্ত করে দিবেন। পৃথিবীতে এমন ঘটনা বিরল যে মানুষ মুমিন ছিল, মুত্তাকি ছিল, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছেন, এরকম কোনো ঘটনা বা নজির বা ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। মানুষ যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসূল থেকে যখন তার আনিত যে শরীয়ত রয়েছে, এই শরীয়ত থেকে মানুষ যখন দূরে সরে যায়, তখনই আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে মানুষকে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুমিন এবং প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।